হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে নিট 2024-এ তোমাদের জানো যে কাউন্সেলিং প্রসেস হয়তো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে এবং সেখানে আমাদের কিন্তু কাউন্সেলিং প্রসেসে না লাগলেও বন্ড পেপারটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেখানে যেহেতু বন্ড পেপারটা লাগবে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজের কথা আমি বলছি, বন্ড পেপারের কথা যখন বলছি, তো যারা তোমরা সরকারি কলেজগুলোতে ভর্তি হবে তাদের কিন্তু বন্ড পেপারের সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো আমি কিন্তু প্রাইভেট কলেজে যেটা লাগে সেটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি, সেটা আমি বলে দিয়েছিলাম, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো এই বন্ড পেপার সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলে যে ম্যাম কখন লাগবে, কিভাবে বানাবো, এখন থেকে বানিয়ে রাখবো কিনা, সেটা কিন্তু আমি পুরোটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে করবে, কখন লাগবে, পুরোটা ডিটেলসে বলবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলি যে বন্ড পেপার কি সেটা নিয়ে আমি একটু বলি এবং কখন লাগবে সেটাও বলি। দেখো, বন্ড পেপার হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় যখন তোমাদের একটা কলেজে সিট অ্যালট হয়ে যাবে এবং সেখানে তোমরা অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাদের এই বন্ড পেপারটা লাগবে। এবং এই বন্ড পেপারটা মানে হচ্ছে একটা, তোমরা বলতে পারো একটা চুক্তিপত্র। ঠিক আছে, তোমরা কোনো একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে এবং পুরো কোর্সটা না করেই যদি মাঝপথে কখনো ছেড়ে দিতে চাও, তাহলে তোমাদের হচ্ছে 1,00,000 টাকা ওই কলেজকে পে করতে হবে। ঠিক আছে, এবং যদি তোমরা পে না করো তাহলে কি হবে না, এইটার সাথে তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু কলেজে জমা থাকবে এবং সেই ডকুমেন্টসগুলো তাহলে কিন্তু তোমরা ফেরত পাবে না। সেই জন্য তোমরা যদি মাঝপথে ছেড়ে দাও, তোমরা যদি কন্টিনিউ করো তাহলে কিন্তু পে করতে হবে না। যদি এমবিবিএস বা বিডিএস যে তোমাদের গভর্নমেন্ট কলেজের কথা বলছে, ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং কোর্সটা না করে মাঝপথে যদি তোমরা আবার ছেড়ে দিতে চাও, তখন কিন্তু তোমাদের এই 1,00,000 টাকা তোমাদের কলেজকে পে করতে হবে। তাহলে আমি কি বললাম, যে বন্ড যেটা পেপার আছে সেটা তোমাদের কি কাজে লাগবে বোঝা গেছে। এবং কখন লাগবে, অ্যাডমিশনের সময় লাগবে, এখন কিন্তু লাগবে না। কাউন্সেলিং প্রসেসের সময় লাগবে না, তোমরা একটা কলেজ পেয়ে যাবে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাদের এই বন্ড পেপারের ব্যাপারটা লাগবে। সরকারি কলেজের ক্ষেত্রে লাগবে, প্রাইভেট কলেজে কিন্তু ব্যাংক গ্যারান্টি বলে ব্যাপার আছে, আর ওখানে অ্যামাউন্টটা অনেকটাই বেশি। সেটা কি ব্যাপার সেটা আমি ডিটেলসে বলে দিয়েছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে, আমার প্লে লিস্টে নিট 2024-এর প্লে লিস্টে চেক করলে পেয়ে যাবে। আচ্ছা, দেখো এটা কিভাবে বানাবে। তো এটা হচ্ছে তোমাদের স্ট্যাম্প পেপারে বানাতে হবে এবং এটা তোমরা কোর্ট থেকে তোমাদের আশেপাশে যে কাছাকাছি কোনো কোর্ট আছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে স্ট্যাম্প পেপারে, এটা বানিয়ে নেবে। এবং এখানে কিন্তু এইটা তোমরা যেটা বলছি আর কি, সেটা তোমরা WBMCCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং নিউ ফরম্যাটটা কিন্তু তোমরা তখন পেয়ে যাবে। ঠিক আছে, নিউ ফরম্যাটটা তখন পেয়ে যাবে, তখন তোমরা ওটা প্রিন্ট আউট করে নেবে আর সেটা স্ট্যাম্প পেপারে, এবং সেখান থেকে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং সেখানে তোমাদের কলেজের নামটাও হয়তো প্রিন্ট করতে হতে পারে। ঠিক আছে, তো এইটা এখন থেকে তোমরা করে রাখতে পারবে না, কারণ কোন কলেজ পড়বে সেটা তো তোমরা এখন থেকে জানো না, আর নিউ ফরম্যাটটাও তোমরা তখন পেয়ে যাবে, কলেজের নামটাও তোমাদের তখন লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কলেজটা পেয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু সেটা বন্ড পেপার, সরকারি কলেজ যারা পাবে তারা বন্ড পেপারটা কিন্তু বানিয়ে নেবে। ঠিক আছে, এমন কিছু খরচেরও ব্যাপার নেই, তোমরা স্ট্যাম্প পেপারটা 100 টাকা, হয়তো 150-200 টাকা লাগতে পারে। তো স্ট্যাম্প পেপার এবং পুরো প্রসেস যেটা মানে করতে তোমাদের 150-200 টাকা বা আরও বেশি হয়তো এখন নিতে পারে, যেখানে যার কাছে যেরকম নেয় আর কি। তো এরকম খুব বেশি টাকা হয়তো খরচ হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা।